স্বাগত মৎস্যকন্যা। আজ থেকে তোমার 18 বছর পূর্ণ হলো। আজ থেকে তুমি পূর্ণ শক্তির অধিকারী। আজ থেকে তুমি নিজের রূপ বদল করতে পারবে। তুমি তোমার নিজের রূপ বদল করে জলে স্থলে সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে, কারণ তুমি যে এখন ইচ্ছেধারী মৎস্যকন্যা। আপনি আশীর্বাদ করবেন মাতা, আমি যেন আমার শক্তি ব্যবহার করে সকলের উপকার করতে পারি, কারণ আমিও যে আপনার মতো পরোপকারী হতে চাই। তোমার উদ্দেশ্য শুনে আমি ভীষণ খুশি হলাম। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে, আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আমার যে কি খুশি লাগছে, অবশেষে আমি ইচ্ছেধারী জলপরি হতে পারলাম। আমি তো এতদিন ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম। টানা 18 বছর পর্যন্ত তো আমি জলের নিচেই ছিলাম। এবার আমি ডাঙ্গায় যাব আর সুন্দর পৃথিবীটা উপভোগ করব। বা ডাঙ্গা তো অনেক সুন্দর, আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কিন্তু ডাঙ্গায় যেতে হলে তো আমার পা দরকার, লেজ দিয়ে তো আমি হাঁটতে পারবো না। এই তো আমি ইচ্ছে মতো রূপ বদল করছি, লেজের বদলে পা নিয়ে এসেছি। এবার তবে হাঁটার পালা। এই তো নাগিন আমার বসে এসেছে, আর না এসে যাবেই বা কোথায়। একবারে যে একে বন্দি করে ফেলেছি। এবার শয়তান নাগিন, তোদের নাগমণি কোথায় আছে? তুই আমাকে যতই কষ্ট দিস না কেন শয়তান সাপুড়ে, আমি তোকে কিছুতেই নাগমণির সন্ধান দেব না। বুঝেছি, তোর এখনো শিক্ষা হয়নি। তোকে আরেকটু শাস্তি দিতে হবে, তবেই তুই বাধ্য হবি আমাকে নাগমণির সন্ধান দিতে। শয়তান সাপুড়ে নাগিনকে কিভাবে কষ্ট দিচ্ছে? মানুষরা তো খারাপ হয় কেন? না, এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এসব কথা বলে মৎস্যকন্যা মুহূর্তে একটা লাঠিতে পরিণত হয়। এটা কি হলো? এই লাঠিটা আবার আমাদের মাঝখানে এসে পড়লো কেন? নাগিন, তুই মুক্ত হয়েছিস বলে ভাবিস না, তুই আমার কবল থেকে মুক্তি পাবি। বোকা সাপুড়ে, আমি যখন একবার তোর কবল থেকে বেরিয়েছি, তার মানে এখন তুই আমার কবলে এসে পড়েছিস। আর আমি এবার তোকে আমার বিষ দিয়ে হত্যা করব, যাতে তুই আর কোনোদিনও নাগমণির নাম মুখে আনতে না পারিস। এই বলে দিলাম। শয়তান নাগিন, এটা কি করলি তুই? নাগমণির খপ্পরে পড়ে আমার বুঝি প্রাণটাই যাবে। এসব কথা বলতে বলতে সাপুড়ে সেখানেই মারা যায়, আর লাঠিটা মুহূর্তে মৎস্যকন্যার রূপ নেয়, আর নাগিনও মানুষ রূপে ফিরে আসে। যাক বাবা, শয়তান সাপুড়ের পর্ব শেষ। কিন্তু তুমি কে গো? লাঠি হয়ে এসে আমায় বাঁচালে। এখন তো দেখছি তুমি আবার লাঠি থেকে মানুষে পরিণত হলে। আমি ইচ্ছেধারী মৎস্যকন্যা। এই কয়েকদিন আগে আমি পূর্ণ শক্তি পেয়েছি। এখন আমি চাইলে মুহূর্তে রূপ বদলাতে পারি, আর ইচ্ছেধারী শক্তি পাওয়ার পর থেকে উপকার করব বলে আমি যে পণ করেছি। তুমি সত্যি অনেক ভালো গো। সঠিক সময়ে এসে তুমি আমার প্রাণ বাঁচালে। আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সাথে সাথে আমার মায়ের জীবন এবং নাগরাজ্যের সবার জীবনে শেষ হয়ে যেত, কারণ তারা যে সবাই বিপদের মুখে পড়ে আছে গো। কি বিপদ গো? খুলে বলো আমাকে, দেখি আমি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। সত্যি সত্যি তুমি আমাদের উপকার করবে? তবে চলো না, চলো আমার সঙ্গে। আমার সাথে গেলে তুমি যে স্বচক্ষে সবটা দেখতে পারবে। এসব কথা বলে নাগিন মৎস্যকন্যাকে নাগরাজ্যে নিয়ে যায়, আর মৎস্যকন্যা দেখে নাগরানী তার সিংহাসনে পাথর হয়ে বসে আছে, আর নাগরাজ্যের সব সাপগুলো পাথর হয়ে আছে। হায় হায়, এ কি কাণ্ড! সবাই এভাবে পাথর হয়ে আছে কেন? আর কে বা সবাইকে পাথর বানিয়েছে? আর কেনই বা পাথর বানিয়ে রেখেছে? নাগমণির জন্য গো, কারণ নাগমণি যে কুচুটে রাক্ষসী খারাপ কাজে ব্যবহার করত, আর তাই নাগমণি হাসিলের জন্য ওই কুচুটে রাক্ষসী এই নাগরাজ্যে এসেছিল। আর আমার মা নাগরানী নাগমণির সন্ধান না দেওয়ায় এই কুচুটে ডাইনি সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। ভাগ্যিস আমি সে সময় বাহিরে ছিলাম। সত্যি নাগমণির উপর সবার লোভ দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা আমায় বলো, নাগরাজ্যে সবাই স্বাভাবিক হওয়ার কোনো উপায় আছে কি?
আমি আমার জাদু শক্তি বলে জানতে পেরেছি। কুচুটে রাক্ষসীর গুহায় একটা বেগুন গাছ আছে, আর সেই বেগুন গাছে গোলাপি সাবান ধরে আছে। ওই গোলাপি সাবান মাখাতে পারলে সবাই তাদের আগের রূপে ফিরে আসবে। ও এই ব্যাপার, তাহলে তুমি আমাকে কুচুটি রাক্ষসীর গুহায় নিয়ে চলো। আমরা দুজন মিলে কুচুটি রাক্ষসীর গুহায় থেকে গোলাপি সাবান নিয়ে আসবো। তুমি যত সহজভাবে কথাটা বললে, কাজটা কিন্তু তত সহজ নয়। আমরা যদি ওই কুচুটে রাক্ষসীর গুহায় যাই, ও আমাদের পাথর বানিয়ে দেবে, আর তার সাথে সাথে তোমাকে ধ্বংস করে দেবে, কারণ কুচুটে রাক্ষসী যে ভীষণ শক্তিশালী। ভয় পেলে চলবে? তুমি তো নাগরাজ্যের একমাত্র সদস্য যে স্বাভাবিক আছো। আর এখন যাই হোক না কেন, তোমাকে তো নাগরাজ্যের সবাইকে বাঁচাতে হবে। তুমি আমার সঙ্গে চলো, আমরা কৌশলে ওই গোলাপি সাবান নিয়ে আসবো। আর যেতে যেতে না হয় বুদ্ধির আর তোমাকে বলবো। আরে আরে, তোরা কারা? তোদের সাহস কি করে হলো আমার গুহা ঢোকার? তোদের উদ্দেশ্য কি বলতো আমাকে? উদ্দেশ্য তো একটাই, তোর বেগুন গাছে গোলাপি সাবান নেওয়া। কারণ ওই গোলাপি সাবান নাকি জাদুর সাবান, আর আমি ওই গোলাপি সাবানকে আমার কাজে লাগাবো। কি? তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে গোলাপি সাবান নিতে চাইছিস? তবে তোর আজকে রক্ষে নেই। যাক বাবা, কুচুটে রাক্ষসীও আজকে শেষ। এবার গোলাপি সাবান নিয়ে তাড়াতাড়ি নাগরাজ্যে ফিরতে হবে আমায়। মৎস্যকন্যা, তুমি এখন নিজের রূপে ফিরে এসো। তবে দাঁড়িয়ে দেখছো কি? চলো গোলাপি সাবান তুলে নিই। এরপর দুজনে মিলে গোলাপি সাবান ছিঁড়ে নিয়ে নাগরাজ্যে যায়। আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মৎস্যকন্যা। তুমি আমায় সাহায্য করেছো বলে আজ হয়তো আমার নাগ পরিবার নিজেদের প্রাণ ফিরে পেল। শুধু কৃতজ্ঞ থাকলে হবে না রে মা, মৎস্যকন্যাকে তার উপযুক্ত পুরস্কার দিতে হবে। আর সেই পুরস্কার আমি নিজের হাতে দেব, তবে এভাবে নয়, পুরো নাগরাজ্যে ধুমধাম করে অনুষ্ঠান করে। তোমরা দেরি করো না, উৎসবের আয়োজন শুরু করো। পরোপকারী যে সব সময় পুরস্কৃত হয়। নাগরানীর নাগরাজ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।